সফলতা অনেকের কাছেই রহস্যময় মনে হয়। কেউ ভাবে ভাগ্যের ব্যাপার, কেউ ভাবে প্রতিভার ফল, আবার কেউ ভাবে সুযোগ না পেলে কিছুই সম্ভব না। কিন্তু মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। মানুষের জীবনে ব্যর্থতা বা স্থবিরতার পেছনে বেশিরভাগ সময় বাইরের কারণ নয়, বরং কিছু গভীর মানসিক অভ্যেস দায়ী থাকে। এই অভ্যেসগুলো এতটাই স্বাভাবিক হয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না এগুলোই ধীরে ধীরে তার সম্ভাবনাকে আটকে রাখছে। প্রথম মানসিক অভ্যেস হল নিজেকে সব সময় পরিস্থিতির শিকার ভাবা। যে মানুষ সবকিছুর জন্য ভাগ্য, সমাজ, পরিবার বা অন্যদের দোষ দেয়, সে নিজের ক্ষমতাকে অবচেতনে অস্বীকার করে। মনোবিজ্ঞানে একে বলা হয় ভিকটিম মাইন্ডসেট। এই মানসিকতা মানুষকে নিষ্ক্রিয় করে তোলে, কারণ সে বিশ্বাস করে তার নিয়ন্ত্রণে কিছুই নেই। কিন্তু সফল মানুষেরা ঠিক উল্টোটা করে। তারা পরিস্থিতি খারাপ হলেও নিজের প্রতিক্রিয়ার দায়িত্ব নেয়। দ্বিতীয় অভ্যেস হল ভুলকে ভয় পাওয়া। অনেক মানুষ কিছু শুরুই করে না শুধু এই ভয়ে যে যদি ব্যর্থ হয়। এই ভয় অবচেতন মনে এমনভাবে বসে যায় যে মানুষ নিরাপদ জায়গায় আটকে থাকে। কিন্তু মনোবিজ্ঞান বলে শেখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ভুল। যে মানুষ ভুলকে অপমান হিসেবে দেখে সে এগোতে পারে না, আর যে মানুষ ভুলকে ফিডব্যাক হিসেবে নেয় সে দ্রুত এগিয়ে যায়। তৃতীয় মানসিক অভ্যেস হল নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। সোশ্যাল মিডিয়ার যুগে এই অভ্যেস আরও ভয়ঙ্কর হয়েছে। কেউ একটু এগোলেই মনে হয় আমি পিছিয়ে পড়েছি। এই তুলনা মানুষের আত্মসম্মান ধীরে ধীরে নষ্ট করে দেয়। মনোবিজ্ঞানে বলা হয় কম্প্যারিজন ড্রেইনস মোটিভেশন, কারণ আপনি নিজের পথ না দেখে অন্যের গতির সঙ্গে দৌড়াতে থাকেন, ফলে নিজের শক্তি হারান। চতুর্থ অভ্যেস হল সব কিছু পারফেক্ট না হলে শুরু না করা। এই মানসিকতাকে বলা হয় পারফেকশন প্যারালাইসিস। মানুষ ভাবে সময় ঠিক হলে করব, আরেকটু প্রস্তুতি নিই, কিন্তু সেই পারফেক্ট সময় কখনোই আসে না। সফল মানুষরা জানে অসম্পূর্ণ শুরুই পরিপূর্ণতার পথে নিয়ে যায়। পঞ্চম অভ্যেস হল অল্প সময়ের আরামকে বড় লক্ষ্যের চেয়ে প্রাধান্য দেওয়া। মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তাৎক্ষণিক আনন্দ পছন্দ করে। মোবাইল স্ক্রল, অলসতা, কাজ এড়িয়ে যাওয়া সবই এর উদাহরণ। মনোবিজ্ঞানে একে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ট্র্যাপ। যে মানুষ এই ফাঁদে পড়ে থাকে সে দীর্ঘমেয়াদী সফলতা থেকে দূরে সরে যায়। ষষ্ঠ অভ্যেস হল নিজের সঙ্গে নেতিবাচক কথা বলা। আপনি নিজেই যদি মনে মনে বলেন আমি পারব না, আমি যথেষ্ট ভালো না, তাহলে মস্তিষ্ক সেটাকেই সত্য ধরে নেয়। গবেষণা বলছে সেলফ টক মানুষের পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলে। সফল মানুষ নিজের সবচেয়ে বড় সমর্থক নিজেই হয়। সপ্তম অভ্যেস হল অস্বস্তি এড়িয়ে চলা। উন্নতি মানেই অস্বস্তি। নতুন কিছু শিখলে, নতুন জায়গায় গেলে বা নতুন সিদ্ধান্ত নিলে অস্বস্তি হবেই। কিন্তু অনেক মানুষ এই অস্বস্তিকেই বিপদ মনে করে পিছিয়ে যায়। মনোবিজ্ঞান বলে কমফর্ট জোন কখনো গ্রোথের জায়গা নয়। অষ্টম এবং সবচেয়ে গভীর অভ্যেস হল নিজের মূল্য অন্যের স্বীকৃতির উপর নির্ভর করা। কেউ প্রশংসা না করলে নিজেকে তুচ্ছ মনে করা, কেউ গুরুত্ব না দিলে মন ভেঙে যাওয়া। এই অভ্যেস মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। সফল মানুষ জানে বাহ্যিক স্বীকৃতি আসবে বা যাবে, কিন্তু নিজের মূল্য নিজের কাছেই স্থির থাকতে হবে। এই 8টি মানসিক অভ্যেস ভাঙা সহজ নয়, কারণ এগুলো বছরের পর বছর ধরে গড়ে ওঠে। কিন্তু সুখবর হল মানুষের মস্তিষ্ক পরিবর্তনযোগ্য। নিউরোপ্লাস্টিসিটি অনুযায়ী নতুন অভ্যেস তৈরি করা সম্ভব। ছোট ছোট সচেতন সিদ্ধান্ত, নিজের চিন্তাকে প্রশ্ন করা এবং ধৈর্য, এই 3টি জিনিস দিয়েই পরিবর্তন শুরু হয়। সফলতা কোনো জাদু নয়, এটি মূলত মানসিক শৃঙ্খলা এবং অভ্যেসের ফল। আপনি যদি এই 8টি অভ্যেস ধীরে ধীরে ভাঙতে পারেন, তাহলে আপনার চিন্তা, সিদ্ধান্ত এবং জীবনের দিক নির্দেশ নিজে থেকেই বদলাতে শুরু করবে। মানুষের মন, আচরণ এবং আত্ম উন্নয়ন নিয়ে এমন গভীর মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।